আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নাম কি? চড়কের উপরে বসে আছেন, বাবা রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। অবস্থাটা খেয়াল করেন, বসে আছে চড়কের উপরে আর রশি ধরে টানতেছে জন্ম দেওয়া বাবা, আর নিচে চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিতে। 600 পাকা? একটা পাকার খালি বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে, যদি আপনি চান। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল আমি চড়কে বসে একটা দিকে তাকায় আছি। বলে কোন দিকে? বলে আমার বাপের দিকে। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে আগুনে ফেলার জন্য রশি টানতেছে। আপনারা বলেন তো, এই বাবা ভালো বাপ না খারাপ বাপ? কথা কয় না, কারণ ছেলেকে কোথায় ফেলে দিবে? আগুনে ফেলে দিবে। বহু বছর আগে যখন মোদী সরকার গুজরাটের কসাই ছিল, ওই সময় 4-5 দিন একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে, হিন্দু মেয়ে, বাচ্চা হয় না। বাপ মাও চিন্তা করতেছে নর্মালে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই, সিজার করা লাগবে। এখন সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মুসলমানের একটা মিছিল করতেছে, একজন বলেছে নারায়ে তাকবীর, আর 1000 জন বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, অ্যাম্বুলেন্সের মধ্যে ওই মেয়েটা আল্লাহু আকবার ধ্বনিতে এরকম কেঁপে উঠছে। যেই কেঁপে উঠছে, 4 লক্ষ করে বাচ্চা বের হয়ে গেছে। হিন্দু বাপ মা কয়, আর 4-5 দিন হলো ভগবান ভগবান করতেছি, কাম হয় না। আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই। নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। দুনিয়াতে যাদেরই প্রশংসা করেন তাদের লাভ, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। যারা প্রশংসা করলেন আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, তার লাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, কম চালাকি করলেন? বসে আছেন কোথায়? ধানরার মাহফিলে বসে আছেন, আর সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল। জান্নাতের মালিক কে? আল্লাহ না। জান্নাত আল্লাহ বানাইছে, কিন্তু মালিকানা কোরআন দিয়ে বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি জান্নাতে থাকবেন নাকি? আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আমরা দুনিয়া থেকে সে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইলাম। আপনারা বলেন তো, সুবহানাল্লাহ বলার মাধ্যমে এই ধানরার মাহফিল থেকে যারা জান্নাতে গাছ লাগাই দিল, তারা কি জাহান্নামী? জাহান্নামী? আপনারা কোনো সময় মনে করবেন না যে জান্নাতের বাগানে বসে থেকে ওয়াজ শুনবো আর আমরা জাহান্নামে যাব, এটা কখনোই মনে করবেন না। আবু জেহেল কিন্তু নবীর সামনে বসেনি, পিছন দিক থেকে গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। এই জন্য আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হয়নি। আজকে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে বাড়ির থেকে দাঁড়িয়ে বসে বসে শুনবে, তারা একটা আলাদা। আর আমার সামনে যারা বসেছেন এরা হলো আবু বকরের দল। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসে, কোরআনের আঙ্গিনায় বসে কখনোই মনে করবেন না যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেবেন। যত বড়ই পাপী হয়, দুনিয়াতে আল্লাহ যে কোনো একটা ওসিলায় আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতি কবুল করবে। জোরে কোন আমিন। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব। এই কারণেই করব, আল্লাহ আমাদের ভাগ্য গুণে এমন একটা নবী দিয়েছেন, এটা ভাগ্যের ব্যাপার। এমন নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। মুনাজাতের মধ্যে আপনারা শুনলেন না যে সমস্ত নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী শুধুই বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যেই নবী উম্মতকে নিয়ে কানছেন দুনিয়ায়, কানছেন মদিনায়, আবার কানবেন হাসরের ময়দানে। আমরা সেই নবীরে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করলে চলবে? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত নেতার পেছনে ঘোরা বাদ দিয়ে
একমাত্র রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও, একথা কার? যদি সফলতা চান ইহকাল এবং পরকাল, আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিলে খালি পরকালে লাভ হবে তা না, দুনিয়াতেও লাভ হবে। হবে কি হবে না? আমি বলবো, আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। এমনও কথা আছে, কোন কর্মে আমরা যদি ঠেকা যাই, ঠেকা যাও বুঝেন, বলে না তুই যদি ঠেকা যাস তাহলে আমাকে বলিস, এর নাম কি? আমাদের বগুড়াতে বলে ঠেকা যাও, আপনাকে রাজশাহীর খবর কি ওই একই। তো কোনো কারণে যদি আমরা আল্লাহর সামনে হিসাব দিবার যায় ঠেকা যাই, ঠিক আছে যাবো। আমাকে এমন কি আমল আছে যে আমরা সরাসরি জান্নাতে যাবো, এমন কোন আমল আছে? নাই। ওই সময় আমাদের নবী কি করবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এই নবীকে আমাদের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের শানে আমল করা লাগবে। দলিকার কথা ঠিক কি না? ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআনের একটা বিশাল সূরা, নাম হলো সূরা বাকারা। নাম কি? সূরা বাকারা। ওই সূরা থেকে আমি আপনাদের সামনে তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এইটাকে সামনে নিয়ে আলোচনা করব। কঠিন গরমের মধ্যে আপনার বসে আছেন, আজকে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার কোরআনের তাফসীর শুনতে এসে যে শরীরগুলো ঘেমে গেল, এই ঘামওয়ালা শরীরের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ পারে কি পারে না? আজকে আমরা গরমের মধ্যে বসে থাকাটা অনেক সময় কষ্ট মনে করি, যে বাড়িতে আমার কারেন্ট আছে, ফ্যান আছে, সেইটা বাদ দিয়ে কদাতা গরমে বসে থাকবো কেন? অথচ ডোনাল্ড ট্রাম্প বলতেছে, গাজাবাসী তোমরা গাজা ছেড়ে চলে যাও, তোমাদের ভাঙ্গা বাড়ি আবার নির্মাণ করে দেওয়া হবে। গাজার মুসলমানেরা বলতেছে আমাদের জীবন যাবে কিন্তু গাজা ছাড়বো না, জীবন যাবে কিন্তু গাজা ছাড়বে না। এত বিশাল ঈমান নিয়ে যারা থাকে, আজকে তারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে কোরআনের আয়াত অনুযায়ী, কিন্তু তারা পরাজিত হবে না, ওরাই পরাজিত হবে যারা মুসলমানদের নির্যাতন করতেছে। ওরা এখন কথা ঠিক কি না? আমরা কোনো সময় বলবো না যে ভারতে মুসলমান মরে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মরতেছে, এটা কখনোই বলবো না। কারণ মুসলমানকে হত্যা করা হলে মুসলমানকে মৃত্যু বলা যাবে না, এ কথা আল্লাহ কোরআনে বলেছে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা অনেক সময় বলি আজকে ফিলিস্তিনে 100 জন মারা গেল, সেদিন খবরে বলতেছে এ পর্যন্ত 60,000 ফিলিস্তিনি মারা গেল। মুসলমানকে হত্যা করলে মুসলমান মরে? আমি আয়াতে তেলাওয়াত করছি, তো আপনাদের সামনে তার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা বলবোই না যে মুসলমানকে হত্যা করলে মরে যায়। আল্লাহ বলেছেন বালাহিয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। দুনিয়াতে তাদের দেহ পড়ে যাওয়ার আগেই তাদের রুহটা আল্লাহ জান্নাতি পাখি হিসাবে ছেড়ে দেয়। ধরে করছে আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই, এমন একটা কিতাব থেকে আমরা তাফসীর শুনবো যার মধ্যে কোনো ভেজালই নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ধোঁকাই নাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ সংশয় কিছুই নাই। এখানে আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে বোঝা যেত পাইকারি হারে সবাই হেদায়েত পাবে। কিন্তু আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে হেদায়েত দেওয়া যাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআনে হেদায়েত দিবে। এখন আমরা সকলে মুত্তাকি বলি তো, আরামের বাড়ি, আরামের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই গরমের মধ্যে বসে আছি কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা বসেছেন তাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে
জিকির মানে আমরা বাংলাদেশে একটা জাকির পার্টি আছে, দরকার কি পার্টি আপনাকে এলাকা মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে জাকির পার্টি। ওরা খালি জিকিরই করে, এমন জিকির করে মুনকির নাকির পর্যন্ত বুঝবার পারে না, এমন জিকির করে। ওরকে জিকিরের সাইজটা এরকম, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো কি হবে এটা? জিকিরের নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো, ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা জিকির করার নামে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তো এখানে আল্লাহ যে জিকিরের কথা বলতেছেন, এই জিকির মানে হলো স্মরণ করা। কিভাবে স্মরণ করা আমি আপনাদের বুঝাইতেছি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। দরকার নাম কি? তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। এমন সময় একটা বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক বিশাল একটা গজব আসবে, যেই গজবে গোটা পৃথিবী তলে যাবে, গোটা পৃথিবী 40 দিন পানির তলে থাকবে, পৃথিবীর সবাই ওই গজবে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কিছুই হবে না। বুড়ি বললেন, বাবা নূহ, এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার একটা শর্ত আছে। সেই শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। বুড়ি বললেন, বাবা নূহ, আমি নৌকায় উঠতে চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, পড়েন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু একই, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে যখন যে নবী ছিল তার নামটা, যেরকম আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম নাম পরিবর্তন হতে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঠিকই আছে না নাই? এখন পর্যন্ত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র মুখে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। নূহ বললেন, বুড়িমা, আপনি যখন কলেমা স্বীকার করেছেন তাহলে আপনার আর কোনো টেনশন নাই। কি নাই? বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। এ কথা শোনার পরে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। এখানে আয়াতে বলা হয়েছে অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? জোরে বলেন। কিন্তু এখানে তো বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, বিশাল বন্যার গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। এখানে বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আজকে বাংলাদেশে আমরা কার প্রশংসা করি? আল্লাহর করে। হাসিনা যতদিন ছিল, হাসিনার আশেপাশে যারা ছিল তারা হাসিনা ছাড়া কিছুই বোঝেনি। ধরে কোন কথা ঠিক কিনা? যখন হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পলালো, আপনারা দেখছেন, ভিডিও দেখছেন আপনারা, দুই বোন যখন যাচ্ছে, ছোট বোন রেহানা খালি মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনার দিকে আমি দেখলাম ও খালি এরকম চারিদিকে এরকম তাকাইতেছে। চারিদিকে কেন তাকাইছে? ওই সময় হাসিনার মনে হয়েছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। আপনার বলেন তো, একটা চামচা আছে? একটা চামচাও নেই। আসলে বুড়ির হাত ধরে নৌকায় উঠাবে নূহ, আর বুড়ি প্রশংসা করলো কার? আরো জোরে বলেন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত বন্যায় ডুবে গেল। 40 দিন পর পানি যখন কমা শুরু করলো, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে আটকে গেল। আল্লাহ লাগতে পারে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নূহর দিকে তাকা আল্লাহ বলতেছেন, বাবা নূহ, ও নবী নূহ,
তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। অনেকে পীর ধরে না, পীর ধরা আপনাকে এলাকার পীর ধরা আছে নাকি? পীর ধরা, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। দেখছেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর তুমি যখন হাসরে বিপদে পড়বা তোমার পীর তোমাকে বাঁচাবে এ কথা চিন্তা করো না, বরং পীরের বাঁচাই কঠিন হয়ে যাবে। জোরে করার কথা ঠিক কিনা? আয়াতুল কুরসি পড়েন, মানজাল্লাযী ইয়াশফা' ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। জোরে করেন সুবহানাল্লাহ। নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে বুড়ির খবর সব যখন ধ্বংস হয়ে গেছে বুড়িও তো ধ্বংস। আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। 15.5 বছর হাসিনা যা কছে তাই। জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গি জিএমবি রাজাকার বানায় জেলের মধ্যে ঢুকাইছে, আর জালিমদেরকে জামিন দিয়ে জেলখানা থেকে বের করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন তদন্ত ছিল? কোন তদন্ত ছিল? যা মনে চাইছে তাই। হায় হায় রে, দেখেন একটা নবীকে আল্লাহ বলতেছেন হো আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করা লাগবে। যে কোনো কথা আপনি বলেন মানুষের সামনে, এ কথাকে এমনি এমনি বলা যাবে? যাবে। আজকে আমাদের বাংলাদেশে কিছু গুজব আমাদের বগুড়াতে 3টা দলবার আছে। একটা নাম হলো আফসোস লীগ, কি লীগ? আর একটা নাম হলো হতাশা লীগ, হতাশা। আর একটা হলো গুজব লীগ। মাঝে মধ্যে গুজব তোলে আপা চট করে ঢুকবে, আপা চট করে ঢুকবে। আমাদের বগুড়া তো বিএনপির ঘাঁটি, বুঝলেন? ওই জায়গা এরকম কিছু আছে হঠাৎ। আর একটা হতাশা, আগেই ভালো ছিল। আমি ওর হাত ধরে বললাম তোর 15 বছরে তুই কেমন ছিলি? রমজান মাসে কারেন্ট ছিল, ইফতার নিয়ে বসে গেছি, কেবল ইফতার মুখ দেবো কারেন্ট নেই। তারাবির 2 রাকাত পড়তে পড়তে কারেন্ট আউট, সেহরির সময় কেবল ভাত মুখ দিয়ে কারেন্ট নেই। এরকম একটা অবস্থা হয়েছে কিনা বলেন? না না, এ বছর না, আগে রমজান মাসে জিনিসপত্রের দাম যেরকম ছিল এবার তার চাইতে কম না বেশি? কম না? সবকিছুর দাম কম কিনা? ভারত চিনি বন্ধ করে দিল, পেঁয়াজ বন্ধ করে দিল, আলু বন্ধ করে দিল, তাও গত বছরের তুলনায় এবার চিনির দাম কম, আলুর দাম কম। আলুর দাম কম করলে আপনার মন খারাপ করবে, ঠিক আছে? আলু এলাকা তো। আল্লাহ কোরআনে বলতেছেন, এটা আমার কথা না, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলতেছে ক্ষতি হবে তোমাদের, আবাদ করতে খরচ আছে যা তার অর্ধেকও পাচ্ছে না, মালে ক্ষতি, জানি ক্ষতি, এরকম বহু ক্ষতি দিয়ে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করবে। এরপরেও মুসলমানদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তো ব্যাপারটা হলো গুজব, হতাশা। আপনাদের এলাকায় এরকম আছে? আমাদের বগুড়াতে আছে, এখানে নাই। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলা লাগবে। নূহ নবী আল্লাহর কথা মতো তদন্ত করতে গিয়ে দেখে বন্যার গজবে বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গা বাড়িও পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ির একটা ঝুপড়ি বাড়ি, যেমন তেমন একটা বাড়ি, সে বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী চমকে গিয়ে বললেন বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। নূহ বললেন বুড়িমা টোপলা কেন? বলে আগে থেকে সাইজ হয়ে আছি বাবা, তুমি কখনো সে ডাক দিবা, বার হতে যদি দেরি হয় আর বন্যা গজল যদি চলে আসে, এই জন্য আগে থেকে সাইজ। আমাদেরকে কিন্তু আগে থেকে সাইজ হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ মৃত্যুবরণ করো না। আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি? ধরে কেন জানি? তাহলে সাইজ কখন হবে? মরার আগে না মরার পরে? একটা সাপ খালি এই করে চলতেছিল, বুঝলেন?
এক রাখাল শাবক মারা এরকম টাঙ্গা তোতে, তো নিচে ব্যাং জাল আপায়ের বলে সাপরে তো বহুদিন করেছি সোদা হ সোদা হ, কিন্তু তুই সোদা হয়ে চলিস না, তুই খালি হ্যাঁকা ফেঁকা হয়ে চলিস। এই সোজা হলি ঠিকই, কিন্তু মরার পর। তা আমরা কি মরার পরে সোজা হব না মরার আগে? কখন? আপনি কি জানেন যে আমার মৃত্যু অমুক বছরে হবে? হাসিনা যেরকম জানতো 41 সালে আমার আগে আমাকে নামাইকে, ওই কোনো সময় কল্পনা করে না যে 24 সালের 5ই আগস্ট এইভাবে পলান লাগবে। দরেখান কথা ঠিক কিনা? কিছুদিন আগেই বলেছে দেশ আমার বাপের, পলাই না পলাই না, এরকম কথা বলছে কি বলেনি? কিছুদিন আগে। আল্লাহ কয় কার সাথে কি মারিস রে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলে রাখবে ক্ষমতাকার। ওরা মনে করছিল আমাদের ক্ষমতা, আজ কি অবস্থা। হ্যাঁ, এই জন্য টোপলা সাইজ হয়ে আছে, মানে কি আমাদেরও সাইজ হয়ে থাকা লাগবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। জোরে কোন ঠিক? নূহ বললেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে। বুড়ি বলতে শেষ হয়ে গেছে, কখন গজব শেষ হলো? নূহ বলতেছে বুড়িমা 40 দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে ছিল, কিন্তু আপনার বাড়িও কিছু হয়নি, আপনারও কিছু হলো না। আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে বাবা নূহ, তুমি যখন বলেছিলে আমি আপনাকে নৌকায় হাত ধরে উঠাবো, তখন আমার ঈমান আমাকে বলতেছে যে দুনিয়ার সবাই সবাইকে ভুলে গেলে আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এই জন্য তোমার প্রশংসা না করে আমি আল্লাহর প্রশংসা করেছি। তাহলে জিকির করবো কার? কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার জিকির করা যাবে না? লিল্লাহি তাকবীর। কিছুদিন আগে একদল বলতো এটা হলো অমুক দলের স্লোগান। আমরা কোরআনের মাহফিল আমাদের রাজশাহী, এটা মনে হয় কোয়াবা থানা হবে, এটা তানোর। কিন্তু আমি যেখানে তকবির দিয়েছিলাম, এক লোক হুজুর ওয়াজ করবেন এই তকবির কেন এত ঘন ঘন তকবির? মানে তকবিরও পছন্দ করে না। আমি চিন্তা করলাম ভাই, তকবির খালি এক ধরনেরই পছন্দ হয় না, তার নাম হলো মিস্টার ইবলিস। ইবলিস ছাড়া তকবিরকে ভয় কোনো মুসলমানের বাচ্চা করে না। ধরে কথা কন না কেন? হ্যাঁ, আপনার বলেন তো তকবির দিলে কে ব্যাপার হয়? খালি ব্যাপার হয় না জায়গা ছাড়ে, এলাকা ছেড়ে ছেড়ে যায়। হ্যাঁ, আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নাম কি? চড়কের উপরে বসে আছেন, বাবা রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। অবস্থাটা খেয়াল করেন, বসে আছে চড়কের উপরে, আর রশি ধরে টানতেছে জন্ম দেওয়া বাবা, আর নিচে চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিতে। 600 পাকা? একটা পাকার খালি বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে, যদি আপনি চান। আমাদের জাতির পিতা বললেন জিবরাইল, আমি চড়কে বসে একটা দিকে তাকায় আছি। বলে কোন দিকে? বলে আমার বাপের দিকে। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে আগুনে ফেলার জন্য রশি টানতেছে। আপনার বলেন তো এই বাবা ভালো বাপ না খারাপ বাপ? কথা কয় না, কারণ ছেলেকে কোথায় ফেলে দিবে? আগুনে ফেলে দিবে। আচ্ছা, যেই বাবা একা ফজরের নামাজ পড়ে আর জোয়ান তাগড়া ছেলে বাড়িতে ঘুম পাড়ে, আপনার বলেন তো এই বাবা ভালো? এই বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চাইতেও খারাপ।
কারণ নিজে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সমাজ ও রাষ্ট্র পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। ঠিক কি না? আর তুমি বাপ হয়ে নামাজ পড়ো আর তোমার বেটা ঘুম পাড়ে, কি মুয়াজ্জিনের দায়িত্ব সালাত খায়রুম মিনান নাওম কাছে, এখন তোমার দায়িত্ব কি? বাপের দায়িত্ব আছে না নাই? বাপের দায়িত্ব কি? কিভাবে তোলায়? 7 বছরে অল্প বয়স, তখন তালিম দেওয়ার কথা আছে। আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে মেরে পিটা নামাজ পড়ানোর কথা আছে না নাই? দরকার আছে না নাই? অল্প 22 বছর বয়স, ওই যে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে আর তুমি একা একা নামাজ পড়ো। কতগুলো বাবা দেখবেন জোহরের নামাজ একলা পড়বার তাই নামাজ শেষ করে এসে খাওয়ার টেবিলে ডাকতেছে, বাবা আয় 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 একসাথে খাই। এরকম বাবা আছে না নাই? খাওয়ার সময় ডাকতেছে, নামাজের সময় ডাকেনি। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না। আল্লাহ বলে কেন? বলে কান্দ থেকে লেখমতি, নামাজে যাওয়ার সময় ছেলেক ডাকে না, খাওয়ার সময় ছেলেক ডাকে, এলা আজরের চাইতেও খারাপ বাপ। ধরে কোন কথা ঠিক কি না? রে ফেরেশতা জিবরাইল, তোমার পাখার বাতাস দিয়া আগুনের চুলায় তুমি সাগরের মধ্যে ফেলে দিবা। তুমি কি জানো আমি কে আর তুমি কে? ইব্রাহিম নবী জিবরাইলকে বলতেছে তুমি কি জানো আমি কে আর তুমি কে? আপনার বলেন তো জিবরাইল কে আর ইব্রাহিম কে? আপনারা জানেন না? জিবরাইল কি? ফেরেশতা। আর ইব্রাহিম কি? কি মানুষ? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। রে জিবরাইল শোনো, আমি ইব্রাহিমের ঈমান বলতেছে নমরুদ আগুন জ্বালাবার পরে কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, পোড়ানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। আজকে ভারত বিশাল পাওয়ার নিয়ে হিন্দু মালওয়ানের বাচ্চারা মুসলমানদের অক্ষকে বাতিল করেছে। ধরে কোন কথা ঠিক কথা বলেন? ও বুঝবার পারেনি মুসলমানদের খবর কি। বহু বছর আগে যখন মোদী সরকার গুজরাটের কসাই ছিল, ওই সময় 4-5 দিন একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে, হিন্দু মেয়ে, বাচ্চা হয় না। বাপ মাও চিন্তা করতেছে নর্মালে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, সিজার করা লাগবে। এখন সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মুসলমানের একটা মিছিল করতেছে, একজন বলেছে নারায়ে তাকবীর আর 1000 জন বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে অ্যাম্বুলেন্সের মধ্যে ওই মেয়েটা আল্লাহু আকবার ধ্বনিতে এরকম কেঁপে উঠছে। যেই কাঁপে উঠছে 4 লক্ষ করে বাচ্চা বের হয়ে গেছে। হিন্দু বাপ মা কয় আর 4-5 দিন হলো ভগবান ভগবান করতেছি, কাম হয় না। আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো, হাসপাতালে যাওয়া লাগলো না। অ্যাম্বুলেন্স হাসপাতালে না যায় বাড়িতে গেছে। 1 মাস পর সাংবাদিক সম্মেলন করে বলেছে ভগবান গড ঈশ্বর বলতে কিছু নাই, একমাত্র আছে আল্লাহ। যে আল্লাহর তাকবীরের সাথে বাচ্চা বের হয়ে যায়, আমরা আর মালওয়ানের জাত থাকবো না, আমরা সব কলমা পড়ে মুসলমান হবার চাই। আপনারা জানেন না হিন্দুরাই লাগে গেছে, ধরে কারণ ঠিক কিনা মোদির সাথে লাগে গেছে। এই ফাঁকে মুসলমান লাগবে, ভারত ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে, আমাদের বাংলাদেশের ম্যাপের পরিধি বেড়ে যাবে। জোরে কান কথা ঠিক কিনা? ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাচ্ছি, ভাগ্য গুণে। হায় হায় রে, এক ইউনুসের জীবন আমরা বাস করি। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুসকে খাইছিল, ইউনুস নবীকে হজম করে পারছে? ভারত মনে করছিল ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসেছে, যা ক্ষমতায় ইউনুস মোদীকে বুড়া আঙ্গুল দেখায় ভারতের ঠেকা দিয়া চীনে চলে যায়। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আপনারা জানেন মোদী গালত হাত দিছে,
কারণ বাংলাদেশে তুরস্ক থেকে যে অস্ত্র আসতেছে, তারপরে চীন থেকে যে বিমান আসতেছে, মুসলমানদের তকবীর একত্র করে শুধু ভারত নয় গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। ধরে কেন কথা ঠিক কিনা? নমরুদ আগুনের চুলা জ্বলাতে পারে, ওরা অ্যাটম বোম বানাতে পারে, হাইড্রোজেন বোম বানাবার পারে, শুধু ফুটানোর ক্ষমতা কার হাতে? জোরে বলতে হবে আল্লাহর হাতে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ, আমি আগুনের দিকে তাকাইনি, তোমার প্রতি ভরসা করে আছি, তুমি যা করবা তাই। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরুকুম। যে আল্লাহকে স্মরণ করবে সে যেখানেই থাক আল্লাহ তাকে জিকির করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, এ ভাই মাইকালা ভাই কোথায় রে? চ্যান চ্যান করতেছে, দেখো তো সাউন্ড একটু ক্লিয়ার করা যায় কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খুব খেয়াল করবেন, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আমার সামনে যারা বসে আছেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না? কিভাবে করেন? না, এটা আবার তিনটা কথা রাসূল বলেছে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জিনান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদিক বিল জিনান আপনারা বোঝেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি। একজন আল্লাহর বান্দা, নাম হলো মীর কাসিম আলী। নাম কি? খেয়াল করবেন, নামটা খেয়াল করবেন, মীর কাসিম আলী। আমাকে বলতেছেন দেখে তো কেমন লাগতেছে। মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, উকিল 2টা ঘন্টা ঘুমের ভিতরে আমার ঈমান আমাকে দেখাইছে অন্যায় ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, তার যদি কোনো দোষ না থাকে, তাহলে তার ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা তাকে বরণ করে না। এর নাম হলো তাসদিক বিল জিনান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষটা কোনো সময় আল্লাহ ছাড়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তার খেয়াল থাকবে না। কারণ সে বিশ্বাস করে দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। আপনারা কি মনে করতেছেন যাবেন না? এই ছেলেবেলে তোমাকে খবর কি? এইবার ঈদে 256 জন মানুষ মারা গেছে ঈদের দিনই। তার মধ্যে 128-এর মতন ছেলে মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। চিন্তা করছেন, এই 256 জনের মধ্যে বুড়া মানুষ মরেনি, খালি সব জুয়ান টাকরা। ওরা কি মনে করছে যে আমাকে এখনই মরণ হবে, তাহলে এরকম করে হুন্ডা তোলা এই করে। একটা মেয়ে যদি রাস্তার দেখে আর এদের মোটর সাইকেলে পাকলাম আরো বেড়ে যায়, ওই মনে করছে আমার দাদা বাঁচে আছে, আমার বাপ বাঁচে আছে, সিরিয়ালে আমি 3 নম্বরে আছি। নম্বর বাদ দাও, দুনিয়াতে আসলে যাওয়া লাগবে, আর কখন যাওয়া লাগবে এটা আমরা কেউ জানি না। ধরে কোন কথা ঠিক কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কি পাবার চাই? তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। প্রথম আয়াতে বলা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওখানে জিকিরের কথা বলতে বলতেই এখানে আবার আল্লাহ এসে নামাজের কথা বললেন। আপনারা বলেন তো ওই আয়াতের সাথে এই আয়াতের মিল আছে না নাই? কোন দিকে মন দেন? তাফসীর না, এটা তাফসীর মাহফিল না, তাহলে মন অন্যদিকে দিলে হবে। সবাই একটু এইদিকে মন দেন, মনে করেন না যে খুব লম্বা চড়াবাজ হবে। গরমের দিনে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাবা। এখানে আল্লাহ কি বললেন? আগে ধৈর্য, আগে কি বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্যের কথা বললেন, তারপরে নামাজের কথা বললেন। এই 15 বছর যদি ধৈর্য ধারণ না করতেন, তাহলে আজকে বিএনপি জামাত এইরকম একটা ফুলের মালা পাইতো না। ধরে কোন কথা কন না কেন?
এই যারা এখন নতুন নতুন আসতেছে, জামাত তো চান্স পাবি না, কিন্তু বিএনপি এই 15 বছর এর খবরই নাই, এখন সামনে এসে দাঁড়াচ্ছে। হায় হায়, আর এদের দ্বারাই বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বগুড়া জেলা বিএনপির একটা ঘাঁটি ছিল, এখন এই 7টা আসনের মধ্যে 2টা আসন বিএনপি পাই কিনা চিন্তার মধ্যে আমরা আছি। দিন যতই যাচ্ছে এরকে পাগলামি ততই বাড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্য ধরে রাখবে। সেটা কি ধৈর্য? সন্তান সাঁতার জানে না, পানির মধ্যে ডুবে মরতেছে, আর আমি বলতেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। কি আপনি ধৈর্যের আয়াত করতেছেন, না সন্তান সাঁতার জানে ডুবে মরতেছে? এই ধৈর্য? কারণ এই ধৈর্য, ধৈর্যটা কি সেটাও বলবো, আসলে একটু মনোযোগ দেবেন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মধ্যে চাও, নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, আমরা যত ইবাদত করি তার মধ্যে সবচাইতে ধৈর্য কম কার ভিতর? জোরে কয় না? আচ্ছা, আমার সামনে যত লোক বসে আছেন, আপনারা সবাইকে এসে নামাজ পড়ছেন? না না, হাত তুলবার বলতেছি না তো, হাত তুলবার কথা। আপনি একটু মনে মনে চিন্তা করেন তো, যারা এসে নামাজ না পড়ে বসে আছেন তারা যদি ফজরের আগে মরে যান, মনে মনে একটু চিন্তা করে দেখেন, যদি মরে যান তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা দিলে আপনি বেহেশত পাবেন? আর যদি এশার নামাজ আপনি পড়ে ফজরের আগে যদি মারা যান, আপনার যদি জানাজা নাও হয়, তারপরে নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। ধরে কোন পারে কি পারে না? হ্যাঁ। একজন বলতেছে, হুজুর আপনি কি মনে করেন আমি নামাজ পড়ি না? আমি জুমার নামাজ পড়ি হুজুর, আমি জুমার নামাজ পড়ি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম হাসরের ময়দানে আল্লাহ এক সময় দয়া লুহে বলবে, যারা 5 ওয়াক্ত পড়ে নাই, খালি জুম্মা পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যাও, 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মা পড়ছে, সবার শেষে গেছে, আগে আসছে। আল্লাহ বলতেছে, যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে বিশাল একটা তালা দেওয়া। তখন বলতেছে, আল্লাহ আপনি যে জান্নাত দিলেন সে জান্নাতের দরজার যে তালা, আল্লাহ বলতেছে খুঁজে দেখো, চাবি তোমাদের কাছে আছে। ওরা যখন পকেট খুঁজে দেখবে চাবি আছে, চাবি নিয়ে যে তালার মধ্যে ঢুকাবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকিছে কোনো মতে, কিন্তু ঘোরে না। তো বলে, আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো, কিন্তু চাবি তো ঘোরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন আল্লাহ কয়, বান্দা কয়, আল্লাহ এটা কিসের দাগ? আল্লাহ বলতেছে, পাগল, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তো চাবির কি দাগ আছে? কয় না, তেল তেলা। আল্লাহ তখন বলবে, জান্নাত দেখে ফেরত আন। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখবার পারবে, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, 5 ওয়াক্ত নামাজের কথা। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়লে কি হয়? আমার ওয়াজের 43 বছর বয়স চলতেছে, আমার ওয়াজ দিয়ে 10টা মানুষ নামাজে হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই, হয়েছে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ নবী 13 বছর মক্কায় ছিলেন, নবুয়তের 10ম বছরে নবী মেরাজ করলেন। ওই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ পাওয়ার পরও 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী বললেন, আল্লাহ কোরআনে যত নামাজের কথা বলতেছেন প্রত্যেক জায়গায় আপনি বলেন আকিমুস সালাত, নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেন নাই, প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমি নবী নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো মক্কা পাওয়া যাচ্ছে না। আমরা গোপনে গোপনে নামাজ পড়ি, প্রকাশ্যে নামাজ আদায় করা যায় না। বেলাল আযান দেবে, সে আযান শুনে মুসল্লিরা মসজিদ আসবে আর জামাতবদ্ধ হবে নামাজ পড়বে, এরকম পরিবেশ তো মক্কাতে নাই। তাহলে আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলে, হাবিব আপনি হলেন মক্কায় ইমাম, আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ইমাম আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। আপনাকে শুধু ইমাম হলে চলবে না, আপনি নবীকে নেতাও হওয়া লাগবে। আপনারা বলেন তো ভাইজান, একটা মসজিদে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জামাত ইসলাম আছে,
কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা হইয়া হাসপাতালে গেছে। এখন হুজুর নাই, 4 দলের লোক আছে কিন্তু হুজুর নাই। ধরে কারণ কি নাই, কথা না কেন, হুজুর নাই। এখন আপনারা বলেন তো, এই 4 দলের লোকেরা এখন কোন দলের লোক ইমামতি করবার দিবি? নাম ধরে বলা লাগবে না, একটু বোঝার কথা আমি বলতেছি, একটু চিন্তা করে দেখেন তো। কারণ জানে লাইনত সবাই দাঁড়াতে পারে কিন্তু সামনে সবাই যাওয়ার পারবে না। সামনে যাইতে গেলে তার মধ্যে যোগ্যতা থাকা লাগবে। ধরে কারণ কথা ঠিক না? গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে এতটুকু আল্লাহ আমাকে দেখাচ্ছে যে আগামীতে তোমরা যতই দল করো তোমরা লাইনত দাঁড়ান থাকা লাগবে, আর সামনে আল্লাহ ওয়ালা কোরআনের দলেরাই যাবে। ধরে কারণ কথা ঠিক না? বিশ্বাস করেন বা না করেন, দেখবার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেখাচ্ছে তো, আমার তো আর কানা না। মানুষ যে হারে আল্লাহর কোরআনের দিকে ঢুকতেছে। খালি চাপাই নবগঞ্জ মিজানুর রহমান আজারে গেছিল, ওখানকার হারুনের মাথা ঘুরে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? ওই বউ তাকিয়ে আর হারুন 2 জন পাগলা হয়ে গেছে। আয় আয়, লাভ নাই। মানুষ আগেকার মতো নাই যে তোমরা যা কবা তাই। কারণ 5ই আগস্টের পরে 2000 ছাত্র জনতা 30,000-এর মতন আহত নিহত, 2000 মানুষের মতলব মন মগজ পাল্টে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সব কিছু মানুষ দেখতেছে, মানসিক কানা নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, হাবিব শুধু ইমাম হয়ে থাকলে হবে না, আপনাকে নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কায় যদি সেই পরিবেশ না থাকে তাহলে দরকার হলে হিজরত করা লাগবে। নবী হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সর্বপ্রথম নবী একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে সেখানে এখন নামাজ কায়েম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আর নামাজ যদি কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমি পানি চলমল করতেছে, নিচে জমি ওর নিচে জমিতে 1 ফোঁটাও পানি নেই। নামাজ কিন্তু আসরের পড়েই গেছে, নামাজ কায়েম করা হয়নি, পড়ে গেছে। যায় দেখে উপর জমি পানি চলমল করতেছে, নিচে জমি পানি নেই। কি করি রে? চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকাছে, চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে, বিসমিল্লাহ করে। আর চিন্তা যে বিসমিল্লাহ করি হালাল হবে। আজকে বাংলাদেশে কতগুলো নেতা দেখবেন, ওরা ভাষণ কি দেখি সেটা চিন্তা না করে প্রথম বিসমিল্লাহ করে শুরু করে। বলে কার কথা ঠিক কিনা? বিসমিল্লাহ করে শুরু করে। বাংলাদেশের একজন নেতা বলেছে, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শালা বিসমিল্লাহ করে শুরু করে মদ খাওয়ার মতন কাম করলো। ধরে কথা কর না কেন? আপনারা বলেন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? রাজত্ব নামের একটা সূরা আল্লাহ কোরআনে দিচ্ছে। বিসমিল্লাহ করে জমির আল কেটে ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায়া তার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, যুবকের মোবাইল আছে, মোবাইল আছে। এখন রাত যখন 11টা বাজে জানলা দরজা বন্ধ করে তাকায় দেখে বাপ মাও তো ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি যদি অশ্লীল ভিডিও দেখি, কে দেখবে রে? আর এই যুবকটা যদি সার নামাজ জামাতে পড়ে বাড়ির মধ্যে আসে, তখন মোবাইল দেখবে ঠিকই, কিন্তু অশ্লীল যখন কোনো জিনিস চোখে পড়বে, নাউযুবিল্লাহ বলে ইস্তেগফার পড়বে, নিজের ইচ্ছায় অশ্লীল দেখবে না। কারণ নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে আল্লাহ তাকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে হেফাজত করে। মনে করার কথা ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাই বাংলাদেশে কোন দল ক্ষমতা পেলে নামাজের আইন পাস করবে, সেই দলকে আমাদের একটু দেখার দরকার আছে না নাই? আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের নামাজের মাধ্যমে আমার কাছে চাও। নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে আমরা ধৈর্য পাচ্ছি না। ধৈর্যের কথা একটু পরেই বলবো, এখন আয়াতটা খেয়াল করেন। ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আচ্ছা ঠিক আছে, এটা হলে আপনারাও শান্তি, আমিও শান্তি। ওয়াজ একটা ইচ্ছা মতো করা হয়, মাত্র 2 মিনিট টাইম লাগবে। ছেলেদের কাছে ব্যাগ আছে, রুমাল আছে, এরা আপনাদের কাছে যাবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। একবার আল্লাহর নবী শোনেন, ওসমান গনিকে কাছে ডাক দেবেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আমি জানি। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ আমি যে গুদামের মধ্যে রাখছি, এই মনের মধ্যে শুনবেন, যে গুদামের মধ্যে রাখছি, এই গুদামে তালা দিয়া যে চাবিগুলো হয়, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। একটা উট কি খায়? হিমশিম খায়। তাহলে চিন্তা করেন গুদাম কত, সেই গুদাম আবার মাল দিয়ে ভর্তি, আবার গুদামের তালা কত, সে তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বললেন, ওসমান, এই সম্পদের মালিক কে? ওসমান বলতেছে আল্লাহ। রাসূল বলে, ওসমান, এই সম্পদের মালিক কে? ওসমান বলতেছে আল্লাহ। রাসূল বলে, ওসমান, এই সম্পদের মালিক কে? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইবার বললাম, আবার বলতেছে আল্লাহ। তা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি তোমার সব সম্পত্তি ফেরত চায়, তুমি কি দিবা? আল্লাহ যদি তোমার সম্পদ ফেরত চায়, তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়। এই দৌড় থেকে সাহাবীরা বলতেছে, হুজুর দেখেন, যেই বলছে আল্লাহ যদি ফেরত চায়, ওসমান গনি জিহারে দৌড় দিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমার ওসমানকে তোমরা চিনো না। ওসমান কি কারণে দৌড় দিল একটু পরেই তোমরা দেখতে পাবা। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে, যেই উটের উপরে চাবি বহন করে, সে উটটার রশি ধরে টেনে টেনে নবীর হাতে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, গুদাম দিয়া দিলাম, গুদামের সমস্ত সম্পদ দিয়া দিলাম, গুদামের তালা দিয়া দিলাম, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। রাসূল বলতেছে, ওসমান, সবই যদি আল্লাহ দিয়া দিলা, তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, পূর্বিত ইমানদার বান্দা বান্দি যারা, তাদের ইমানের মধ্যে শুধু আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো জায়গা নাই। এখন কোরআনের মাহফিলে 10-20 টাকা দেওয়ার সময় যদি মন বলে দেশ না, এই ছেলেরা, তোমরা আবু সাইদের গুলি খাওয়ার ভিডিও দেখছ? আচ্ছা, আপনারা দেখছেন? আচ্ছা, আল্লাহ রাসূল যে বলেছেন আজ থেকে 14.5 বছর আগে, যে শহীদ যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হবে, তার চাইতে কম। আচ্ছা, মিষ্টি খাওয়া পিঁপড়ার কামড় আপনারা খাচ্ছেন? 1 টাকা, এক জায়গায় যদি 10 টাকা কামড়ায়, দেখবেন লাগবে না, খালি চুলকাবে। কি হবে? কি রে এই, এর চাইতে বেশি কষ্ট হয় না। একটা শহীদের কষ্ট মিষ্টি পিঁপড়া কামড়ানোর চাইতেও যে কম, এইটা আবু সাইদের বেলায় আমরা ভিডিওর মাধ্যমে দেখছি। ধরে কান কথা ঠিক না? আপনাকে দেখছেন যে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, এই সাথে দেখেন 2 হাত বাড়ায় দিছে ডক্টর ইউনুস। এইটা আবার ওই বিদেশে আমেরিকার যাও দেখাছে। ধরে কান কথা ঠিক কিনা? এই হয়। আচ্ছা, এইভাবে 2 হাত বাড়ায় কার সামনে দাঁড়াচ্ছে? না, শোনা, আমি কথাটা বলি, বাতিলের সামনে, বাতিলকে উৎখাত করার জন্য দরকার হলে নিজের জীবন দেওয়া, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবো না। ধরে কোন কথা ঠিক? এইভাবে নামাজ। আমি ভিডিওটা দেখি, আগে প্রথম একটা গুলি করলো ছেলেটা, গুলির যে একটা ঝাঁকি, ওই ঝাঁকিতে 2 ধাপ পিছনে গেল, আবার 3 ধাপ সামনে আসলো। আপনারা কি শুনছেন? ওই যখন একটা গুলি খেলো, ছেলেকে একটা পাথার বাড়ি মারলে ও মারে বাবারে কই চিল্লা ওঠে। ধরে কোন কথা ঠিক কিনা? ওর দেহের মধ্যে গুলি ঢুকলো, অথচ একটাবারও ও চিল্লাচিল্লি করতেছে না। আবার যখন 3 ধাপ সামনে আসে, আবার একটা গুলি করছে। আবার আবু সাইদ 2 ধাপ পিছনে গেছে, আবার যখন সামনে আসতে চায়, আবার গুলি করছে। এবার যখন পড়ে যাবে, এমন সময় 2 বন্ধু যেই মাত্র ধরলো, আবু সাইদ জমিনে ডরে পড়লো। এখান থেকে প্রমাণ হয়ে গেল, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, তাদের জীবন দেওয়ার সময় কোনো কষ্ট হয় না। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান বিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, শহীদ বান্দাদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পরে এরা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে।
দুনিয়াতে আসতে হবে। সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যেরকম জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। তো আল্লাহ বলবে, কে রে, তোমাকে আমি জান্নাত দিলাম, জান্নাত পাওয়ার পরে তুমি দুনিয়াতে কেন পাবার চাও? তখন বলবে আল্লাহ, শহীদ হওয়ার সময় লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমি দুনিয়াতে যাব, হায়াতাল আশার আমার কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হব, কারণ শহীদের মধ্যে যে শান্তি সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। এখান থেকে কি প্রমাণ হলো? যদি কোনো ক্রমে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, অথবা বাংলাদেশের ভারতের দালালরা যদি ভালো মানুষকে আক্রমণ করতে চায়, আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজনে মানসার আল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার নিয়তে কেউ যদি কোরআনকে বিজয় করার নিয়তে রাস্তায় আন্দোলন করে, ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। কি বুঝতেছেন? এখন আসেন, আপনারা মনে করেন আসরের নামাজের আযান দিছে, আযান শুনে আপনারা জানেন যে 4:30 ধরে নেন, 4:30 বলতে দিই, 4:30 আসরের নামাজ হবে। যদি ভুল করবে 10 মিনিট আগে আপনারা মসজিদে যান, ইচ্ছা করে তো যাবেন না, কারণ আসরের নামাজ শুরু হবে 4:30, আমি 10 মিনিট আগে কেন যাবো? আমি বোকা নাকি? যদি কোনো সময় ভুল করে আপনারা যান, যাওয়ার পরে আপনাদের অবস্থা কেমন হয়? এবারে কথা বল না কেন? আমার কথা বুঝতে পারতেছেন না? আপনারা তো ইচ্ছা করে যাবেনই না, কারণ জানি তো 4:30 জামাত হয়েছি, তো আগে কেন যাব? যদি যান, এরকম 2 জন ভুল করবে, ঢুকে বারবার খালি মসজিদের ঘড়ির দিকে তাকায়, হাতের ঘড়ির দিকে তাকায়, নিজেরটা দিকে বলতেছে, কে রে ভাই, তোর দাঁত কত? ভাই এখনো 3 মিনিট আছে, আর ঘড়ি লড়তেছে না রে, আর ঘড়ি লড়তেছে না। আচ্ছা আপনার বলেন তো, এই 2 জন আসরের নামাজ পড়ে এসে চা স্টলে 1 ঘন্টা চা খায় আর গল্প করে, একটা বড় কি ঘড়ি দেখছে? কেন দেখলো না? মসজিদের মধ্যে গিয়ে বারবার দেখতেছে, আর বাহিরে একবারও দেখে না। কারণ কি? আল্লাহ কেন বললেন বিসসাবরি ওয়াস সালাহ? কেন বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা? কেন বললেন? যারা নামাজ পড়ি তাদেরও জানা দরকার, আর যারা পড়ি না তাদেরও জানা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, বৈশাখ মাসে তাফসীর করতেছেন, আল্লাহ আসমান ভালো করে রাখছে ইয়ার কি মারার জন্য। আপনার অনেকে মনে করতেছেন হুজুর ফাতেমার এত সুন্দর জীবনে কয়, এত সুন্দর কাহিনী ধরে ওয়াজ করে, আজকে আবার কাহিনী কি হলো? কাহিনী কিসের দরকার? যেটা বলতেছি এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি রাজি আছেন? হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ওয়াজ শুরু করতেই এক হাজি সাহেব আমাকে বলতেছে কয়েকদিন আগে, হুজুর এই হাসিনা পলানোর পর থেকে আপনারা তো ওয়াজ ভুলে গেছেন। আমি বললাম কেন? খালি রাজনীতি, খালি রাজনীতি। হাসিনা যতদিন আসলো আপনারা ভালো আছিলেন হুজুর, এখন ওয়াজ আরো ভুলে গেছেন। কত ভালো ভালো ওয়াজ আপনারা করতেন, আর এখন আসছেই খালি রাজনীতি। আমি বললাম আমি ওয়াজে দেশে রাজনীতি করতে হাই সাহেব, আর আপনি মক্কার যায় রাজনীতি করছেন, আপনি জানেন? হাই সাহেব রাগ করে আমার কাছে আসলো, এতগুলো মানুষের সামনে আপনি কি বললেন? আমি বললাম আপনি মক্কার যায় রাজনীতি করছেন। কেন? আল্লাহর শপথ আমি করিনি। আল্লাহর শপথ করে কাটেন। আপনি কি বলছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি কি বলছেন? হাই সাহেব কইতে এখনো মাঝে মধ্যে বলি হুজুর। আপনি বলেন হাই সাহেব লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর অর্থ কি? তো বলতেছে এর অর্থ তো জানি না হুজুর, খালি আরবি জানি। এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে যে দল
করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে শুধুমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করেনি, এটা বিশ্বাস করেন। কথা বলেন, কথা বলা লাগবে তো।